ঈদের চতুর্থ দিনে কোথায় ঘুরতে গেলাম, ওয়াটারল্যান্ডে এবং পার্কে কি কি রাইডস এনজয় করলাম এবং কোথায় কম খরচে এত মজার মজার সুস্বাদু খাবার খেলাম, সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের চতুর্থ দিনে পরিবারের সাথে ঘোরাঘুরি করতে চলে এলাম অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে। পার্কটি নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত। শিশু এবং বড় উভয়ের জন্যই এখানে প্রায় 8 থেকে 10টির মতো রাইড রয়েছে। সকালবেলাটা মূলত আমরা পার্কের ওয়াটারল্যান্ডে এনজয় করেছি। পার্কটির ওয়াটারল্যান্ডে 3টি আলাদা আলাদা সুইমিং পুল রয়েছে। একটি সুইমিং পুল সম্পূর্ণ বাচ্চাদের জন্য এবং বাকি দুটিতে ছোট বড় উভয়ই এনজয় করতে পারবেন। ঈদের চতুর্থ দিন হওয়া সত্ত্বেও ওয়াটারল্যান্ডে তুলনামূলক ভিড় কমই ছিল। আমরা সুন্দরভাবে পুরোটা সময় এনজয় করতে পেরেছি। পুরো ওয়াটার পার্কটিতে নান্দনীয় সব ডেকোরেশন থাকায় আপনারা নিজেদের ইচ্ছে মতো ছবি এবং ভিডিওস করতে পারবেন। সুইমিং শেষ করে বিকেল সময়টা আমরা আসলে পার্কের রাইডসগুলোকে এনজয় করেছি। এখন আপনাদেরকে পার্কের রাইডসগুলোর খরচ এবং এন্ট্রি ফি সম্পর্কে কিছু ধারণা দেব। পার্কের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা এবং শুধুমাত্র বাম্পার কার বাদে প্রতিটি রাইডের খরচ 50 থেকে 60 টাকা। বাম্পার কারটি এনজয় করতে চাইলে জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। কিন্তু বর্তমানে কিছু ইস্যুর কারণে বাম্পার কার সেবাটি বন্ধ রয়েছে। আপনারা বাকি সবগুলো রাইড এনজয় করতে পারবেন শুধুমাত্র বাম্পার কার বাদে। এখন আসলে যে রাইডটিতে উঠলাম সেই রাইডটির এক্স্যাক্ট নাম আমার মনে নেই। এই রাইডটি আপনাকে খুবই আস্তে আস্তে উপরে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা খুব সুন্দর একটি ভিউ এনজয় করতে পারবেন। যেহেতু তখন বিকাল সময়টি ছিল, তো সূর্যের খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল উপর থেকে। তো এখানে আমি আর আমার ফুপি সুন্দর একটি স্ন্যাপ নিয়ে নিলাম। পার্কের ঠিক মাঝের অংশটিতে একটি কৃত্রিম লেক রয়েছে, যেখানে আপনারা খুব সুন্দর করে চাইলে ফটোগ্রাফি করতে পারবেন। আমার ভাই তো একটু পরপরই বলছে এখানে ছবি তুলে দাও, ওখানে ছবি তুলে দাও। এরপর আমরা চলে আসলাম হানি সুইং রাইডটি এনজয় করতে। ছোটবেলা থেকে হানি সুইংটি আমার খুবই বেশি পছন্দের। তো এখানে আমি, আমার ভাই, আমার মা, আমার ফুপা ফুপি, আমরা সবাই একসাথে হানি সুইংটি এনজয় করার জন্য বসে পড়লাম। হানি সুইংয়েও আমাদের জনপ্রতি 60 টাকা করে টিকিট নিয়েছে। দূর থেকে যে রাইডটি দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে অক্টোপাস। এই রাইডটি এই পার্কের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর। এটাতে উঠলে প্রচুর পরিমাণে মাথা ঘুরে। এখন যে রাইডটির সামনে যাচ্ছি আমি আসলে এটার এক্সাক্ট নাম জানি না। আমি এটার নাম দিয়েছি বাঁকা চরকি রাইড, কজ এটা চড়ক গাছের মতো কিন্তু একটু বাঁকা। আমরা সেই দিন প্রায় 5 থেকে 6টি রাইড এনজয় করেছি, কিন্তু আসলে সবগুলোর তেমনভাবে ক্লিপস নেওয়া হয়নি। তো এখানে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। আর আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইটিং করেছে। লাইটিং আমার কাছে সবসময় এই টাইপের লাইটিং দেখতে খুবই বেশি ভালো লাগে। আর এখন যেহেতু ঈদ, সেই জন্য আসলে ডেকোরেশনটা একটু ভিন্ন ছিল, একটু গর্জিয়াস ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা খুবই ভালো লাগছিল এবং তুলনামূলক সেদিন গরমটাও কম ছিল, তাই আমাদের কাছে হাঁটাচলা করে খুবই বেশি ভালো লাগছিল। তো এখন আমরা পার্কটি থেকে বেরিয়ে যাচ্ছি খাবারের সন্ধানে। আমাদের ফুচকা চটপটি খেতে ইচ্ছে করছিল, তো আমরা এখন একটা দোকানে যাব যেখানে কিনা খুবই মজাদার ফুচকা এবং চটপটি পাওয়া যায়। ফুচকা এবং চটপটি পার প্লেট ছিল 50 টাকা করে। আমার কাছে সবসময় মনে হয় ফুচকার মেইন মজাটাই হচ্ছে ফুচকার টকটা যদি ঘন হয় এবং টেস্টি হয় তাহলে ফুচকাটাও টেস্টি লাগে। তো এই দোকানের টকটা মাশাআল্লাহ খুবই বেশি টেস্টি ছিল এবং ঘন ছিল। আমি পার্সোনালি মিষ্টি টক লাভার, তো আমার কাছে ফুচকাটি খেতে খুবই বেশি ভালো লেগেছে। আর আমার কাজিন এখানে ওর জন্য চটপটি নিয়ে নিয়েছে। আমি লাস্টে ওর থেকে চটপটিটাও ট্রাই করেছিলাম। চটপটিটাও খুবই বেশি ইয়ামি ছিল। তার সাথে দোকানে খুবই মজার একটি হালিম পাওয়া যাচ্ছিল, যা মাত্র 100 টাকা বাটি ছিল। এখানে হাফ ছিল, হাফ হচ্ছে 70 টাকা। হালিমটাও খুবই 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 বেশি টেস্টি ছিল। তো এখানে আমাদের খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের নদীর পাড়ের ভিউটি আসলেই খুবই সুন্দর ছিল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিনের সমাপ্তি করলাম 1 কাপ মালাই চা দিয়ে। সো টাটা।